বসে মানি না, মানবো না। বিয়ার বসাতে এতি যার কিনা বাপ মা নাই। এই মুহূর্তে কাপড়গুলো তুমি ধুয়ে দিবা। তোমার বউ খাইতে পারে, গিলতে পারে, ঘুমাইতে পারে, খালি আমার কাপড়গুলো ধুইতে পারে না। একদম কথা বলবি না। তোর জামা কাপড় তুই ধুতে পারছ না? কি হয়েছে তোমার লিমা? তোমার তো মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমার একটু পানি খাও। আপনার স্ত্রী আর কখনো সুস্থ হবেন না, ওনার ক্যান্সার ধরা পড়ছে। বাবা তুই কাঁদতেছিস কেন? লিভার ক্যান্সার হয়েছে। লাস্টে বড় জোড়া 2 থেকে 3 মাস বাঁচবো আম্মা। আমার সব শেষ হয়ে গেছে। আমি যে কি করবো আম্মা, আমি কিছুই বুঝতেছি না। তুই সব কি কইতেছো? তোমার একটা অনুরোধ করি আম্মা, লিমা জি কয়টা দিন বাঁচবো ওসে তুমি আর কষ্ট দিও না। তোমার কাছে একটাই রিকোয়েস্ট, আল্লাহ দোহাই লাগে আম্মা। আমার তোমার একটা কথা কই, লিমার যে ক্যান্সার হয়েছে এটা কিন্তু লিমা জানে না। আমি কই নাই, কইলেও সহ্য করতে পারবো না। তুমি না ওরে কিছু কইও না। বৌমা তুমি কি তোমার রিপোর্ট গুলো দেখছো? না মা, আমি তো দেখি নাই। তোমার ক্যান্সার হয়েছে, তুমি বড় জোর আর 2-3 মাস বাঁচবা। এসব আপনি কি কইতেছেন মা? আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। তুমি শিক্ষিত মেয়ে, পড়ালেখা জানো, ভালো করে পড়ো, দেখলেই তো বুঝবা কি লেখা আছে না আছে। তোমাদের বিয়ে হয়েছে মাত্র কয়েক সপ্তাহ হয়েছে, এর মধ্যে এত বড় রোগ হয়ে গেল। এত বড় রোগ তো রাতারাতি হওয়ার কথা না। এটা তোমার বিয়ার আগের ওষুধ, আর এই ওষুধের কথা গোপন করে তুমি আমার পোলারে বিয়া করছো। তুমি আর তোমার পরিবার আমার পোলারে ঠকাইছো, তার জীবন তুমি নষ্ট করছো। বিশ্বাস করেন না, আমি আপনার পোলারে ঠকাই নাই। আমার শরীরে যে এত বড় অসুখ আছে আমি এটা জানতাম না। বিয়ের আগে আমার শরীর খারাপ করতো, কিন্তু আমার সৎ ভাই আর ভাবি কখনো আমার ডাক্তার কাছে নিয়ে যান। তোমার আরিফ অনেক ভালোবাসে, তুমি মরে গেলে আরিফের জীবনটা এলোমেলো হয়ে যাবে। তুমি বাইচা থাকতে আমার পোলারে দ্বিতীয় বিয়ে করাইবা। এসব আপনি কি কইতেছেন? আমি আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করবো? ঠিক কথাই কইতেছি, দ্বিতীয় বউ আইসা পোলারে আগলায় রাখ। আমি তো আমার পোলারে চিনি, আমার কথা জীবনও শুনবো না। তাই তুমি তারে বুঝায় সুজায় দ্বিতীয় বিয়ে করতে রাজি করাইবা। আর এই কথাটা কালকে তুমি আরিফকে বলবা। তোমার কি মন খারাপ? কই না তো। কে কইছে তোমার আমার মন খারাপ? আমি তো এখানে এমনি বসে আছিলাম। আমি যদি তোমার কাছে একটা আবদার করি, তুমি কি আমার আবদারটা রাখবা? কি আবদার কও না। তুমি আরেকটা বিয়ে করো। কি কইলা? আমি আরেকটা বিয়ে করব? এই তোমার মাথা ঠিক আছে? আমার এত সুন্দর একটা বউ থাকতে আমি আরেকটা বিয়ে করতে যাবো কি লেগা? তুমি না কইলেও আমি জানি আমার ক্যান্সার হয়েছে। আমি বড় জোর 2 থেকে 3 মাস বাঁচবো। এইসব কথা তোমার কে কইছে? মানে কেউই কয় না। তুমি একটা বিয়ে করো। এটা সম্ভব না। আমি তোমার অনেক ভালোবাসি, আমি সারা জীবন তোমার ভালোবাসবো, আর আমার ভালোবাসার ভাগ আমি কারো দিতে পারবো না। তুমি যদি আমার কথা না রাখো, দেখবে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব। আমি ওষুধও খাবো না। আমি তোমার কসম করে কইতাছি, আমি ওষুধ খাবো না। আমি আরো অসুস্থ হয়ে যাবো। আর তোমার কসম যেহেতু আমি কাটছি, তুমি জানো এই কসম আমি রাখবো। আপনি কি চাইতেছেন আমি সময় হওয়ার আগে মরে যাই? চলো ঘরে গিয়ে ওষুধ খেতে দেবো, চলো। আমি যাবো না। তুমি আমার কথা না রাখলে আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিতেছি। কি ব্যাপার হাত বাড়তেছো না? আচ্ছা দেখো, তুমি ঘটক এখানে অনেকগুলো মায়ের ছবি পাঠাইছে। এই মেয়ের আমার অনেক পছন্দ হয়েছে। মায়ের চোখগুলো কত সুন্দর, মায়ের চেহারাটাও সুন্দর। তোমার লোক অনেক কই যাও, খাইবা না? মায়ের ছবি তো দেখলো না, কিছু কয়ে যাও। পছন্দ করছি। সে তো মেয়ের ছবির দিকে তাকাই বলে না। বিয়ার কথা কইলে খালি চলে বলে কৌশলে হারাজ। কইছিলাম যেই ভাবি হোক আরিফের বিয়েতে রাজি করাই। শুনলাম ভাবির নাকি ক্যান্সার, আর ডাক্তার কইছে ভাবির হাতে নাকি বেশি সময় নাই। এই কারণে দেখতে আসলাম। তার মানে খালাম মানে না, ভাবিরে দেখতে আইছো? না খালাম্মা, আসছে অন্য কারণে। অন্য কারণ? কি কারণ শুনি? আরিফের কাছে শুনছি ভাবি নাকি আরিফের দ্বিতীয় বিয়ে করানোর জন্য উঠে ফিরা লাগছে। আপনি তো জানেন আমার একটা ছোট বোন আছে। আমার পরিবার চাইছে মনিরে আরিফের সাথে বিয়া দিবে। তোমার লেগে আমি পাত্রী দেখছি, ওই পাত্রে তোমার বিয়া করার লাগবে। আমি বুঝলাম না, তুমি বিয়ের লেগে এত পাগলামি করতেছো কেন? এত কিছু তোমার বোঝা লাগবে না। আমি যে পাত্রী দেখছি তার যদি তুমি বিয়া না করো, আমি তোমার বাড়ি ঘর ছেড়ে চলে যাবো। এমন জায়গায় যাবো যেখানে গেলে তুমি আমার খুঁজে পাইবা না। দেখো লিমা, অনেক পাগলামি করছো, এইবার পাগলামিটা বন্ধ করো। তুমি আগে কই মায়ের বিয়া করবা, নাহলে কিন্তু আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবো। তোমার কসম কইতাছি। ঠিক আছে, আমি বিয়া করলে যদি তুমি শান্তি পাও, আমি তোমার শান্তির লেগে হলো বিয়া করবো। কও কারে বিয়া করতে হইব? তোমরা চাইছিলে না আমি মনিরে বিয়া করি? এই নাও মনিরে বিয়া করে লইছি। এবার খুশি তোমরা? তুই আবারও 1 লাখ বিয়ে করে ফেলাইলি। চুপ করেছো কেন? খুশি তুমি? এই রুমটারে আমি নিজের হাতে গুছাই রাখতাম। আজ থেকে এই ঘর তোমার, আর আমি আমার স্বামীরও তোমার হাতে তুলে দিয়ে গেল। তারপর এখন থেকে তুমি তোমারই অধিকার। আমি তার প্রথম স্ত্রী হইলো, আমি তার কাছে আমার স্বামীর অধিকার নিয়ে আসবো। আমি জানি আমি জোর করাতে আপনার তারে বিয়ে করছি, এখন সে আপনার স্ত্রী। আপনার দয়া করে তারে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেন না। বউ, এই বউ কই গেলা? তাড়াতাড়ি আসো। লিমা কই? লিমা বা তো কইলো পরে খাইবো। হ্যাঁ আমার অনেক খিদা লাগছিল, আমি আগে তোমরা খাও জামাইবো, আমি বাইরে দিতেছি। কি কইতেছো তুমি? কখন খাইছো? খাইছি। কি হইতেছে? খাও, নতুন নতুন খাওয়াই দিতে।